গেল ২৬শে ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগায় নবমতলা ভবনটির ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত পুড়ে যায়। বাকি ফ্লোরগুলোতে আগুন না লাগলেও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব ফ্লোর ধুয়ে মুছে কাজের উপযোগী করেছে গণপূর্ত বিভাগ। আগুন লাগার ১১ দিন পর রোববার সকাল থেকে ভবনটির প্রথম থেকে পঞ্চম তলায় দাপ্তরিক কাজ শুরু হয়েছে। বিভিন্ন ফ্লোর ঘুরে দেখা গেছে ভবনটিতে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ চলছে সেখানে। যদিও এসব ফ্লোরে বিদ্যুৎ, পানি, ইন্টারনেটের মতো পরিষেবাগুলো এখনও পুরোপুরি চালু হয়নি। যেমন মাল্টিপ্লাগগুলোতে পানি ঢুকে গেছিল, ওইটা আপনার স্পার্ক করছিল। এখনো আমরা ইন্টারনেট পাইনি, বাট রাউটার দিয়ে কিন্তু আমাদের চিঠিপত্র কমিউনিকেশনগুলো চলছে। তো এখানে কিছু পানি ছিল এবং অ্যাশ ভরে গেছিল, সেটা আমরা এই ছুটির দুদিনে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপাতত বসার ব্যবস্থা করেছি। ভবন পরিদর্শনে এসে গণপূর্ত সচিব আব্দুল হামিদ খান জানান, পরিষ্কার পরিচ্ছন্ন করার পর পুরো ভবনে কাজ শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে। আজকে আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি, তাকে অফিস করতে পারবে। আর উপরেরটা আমরা শুরু করব কাজ, ১০-১২ দিন লাগবে সর্বোচ্চ, এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। আগুন লাগার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য আলামত সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠানো হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে সেই প্রতিবেদন হাতে পাওয়ার পর ঘটনার সঠিক তথ্য জানা যাবে বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।